আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর ইতিমধ্যে কিন্তু থাম্বনেল টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে ভিডিও। হ্যাঁ বন্ধুরা, একটা মাদারবোর্ড নিয়ে আপনাদেরকে আজকে রিভিউ দেবো, আনবক্সিং করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব কি সেই মাদারবোর্ড, প্রাইস কত, স্পেসিফিকেশন কি। তবে আরেকটা কথা বলে রাখছি, এই মাদারবোর্ডটা যখনই আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু একটা সারপ্রাইজড হবেন, আমি বলে রাখছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সেই মাদারবোর্ড, টাফ গেমিং A520M প্লাস আসুসের একটা নতুন মাদারবোর্ড। এটা কিন্তু 520 নট 320। আগে আমরা 320 সিরিজের মাদারবোর্ডগুলো দেখেছি, কিন্তু ওয়ার্ল্ডের সব দেশে কিন্তু 520 সিরিজের মাদারবোর্ডগুলো ইতিমধ্যেই কিন্তু জনপ্রিয় হতে শুরু করেছে। তার ব্যতিক্রম বাংলাদেশেও নয়, আমাদের কাছেও কিন্তু চলে এলো 520 মাদারবোর্ডটি। তো আমরা চলুন ঝটপট এটা একটু আনবক্সিং করে নিই আর আপনাদেরকে দিয়ে দিই সারপ্রাইজ। ওয়াও, অপেক্ষায় থাকবেন কিন্তু সবাই। এই হলো সারপ্রাইজ। এই আমার এই নতুন মাদারবোর্ডের বক্সের মধ্যে এটা কে ঢুকাইছে? আমার নতুন জুতার বক্সে তোমার পুরান জুতা রাখছো কেন? আহারে, A few moments later. তো বন্ধুরা, এবার কিন্তু চলে এসেছে সত্যি সত্যি মাদারবোর্ডটি। আমি আপনাদেরকে একটু দেখাই। মাদারবোর্ডের বক্সটা কিন্তু বেশ ছোট, আর এটা একটা মাইক্রো ATX বোর্ড, আমি আগেই বলে নিই। তো এই হলো বোর্ডের বক্সটা, আর এটা খুললাম আমরা। এবার কিন্তু সত্যি সত্যি আমরা নতুন মাদারবোর্ডটি পেয়ে গেলাম। তো বক্সটা কিন্তু যদি আমরা খুলি, ফার্স্টে কিন্তু পাবো এরকম একটা মাদারবোর্ড র্যাপিং করা, আর বক্সে এর পাশাপাশি থাকবে হলো যথারীতি দুটো সাটা কেবল। এরপরে থাকবে একটা আয়ো শিল্ড, সার্টিফিকেট অফ রিলায়েবিলিটি। বাহ, এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, একটা সার্টিফিকেট ভাব আছে। আচ্ছা, এরপরে থাকবে একটা M.2 NVMe লাগানোর জন্য স্ক্রু, আরেকটা স্ক্রু। বাবা, দুইটা NVMe স্লট অবশ্যই আছে, এই জন্য দুইটা স্ক্রু দেওয়া। তারপরে থাকবে একটা টাফ গেমিংয়ের ইউজার গাইড, দেন একটা ড্রাইভার ডিস্ক, এরপর একটা স্টিকার কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমিও কিন্তু এই স্টিকারগুলো বেশ ভালোবাসি, আর ভালো লাগলো যে একটা স্টিকার দেওয়া আছে। টাফ সিরিজের মাদারবোর্ডগুলোর মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট স্টিকার দেওয়া থাকে, আর আসলে এখানে অনেকগুলো কন্টেন্ট দেখলাম, অন্যান্য বোর্ডে হয়তো এতগুলো জিনিস থাকে না। আচ্ছা যাই হোক, আমরা বক্সটা এবার রেখে দিই। এবার আমরা মাদারবোর্ডটা নিয়ে একটু কথা বলবো। বন্ধুরা, এই হলো মাদারবোর্ড, আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। তো মাদারবোর্ডটা আমি একটু আগে খুলে নিই। বেশ ভালো, কিন্তু যেটা ফার্স্ট ইমপ্রেশন আমার মাদারবোর্ডটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো। আর বলতে গেলে মাদারবোর্ডটা কিন্তু মাইক্রো ATX হলেও কিন্তু একটু বড় সড়ো আছে। তো প্রথমত মাদারবোর্ডটার কথা যদি আপনাদেরকে আমি একটু ডিটেলস বলি, এই মাদারবোর্ডে কিন্তু প্রথমত আমরা 4টা র্যামের স্লট পাবো, যেখানে আমরা সবসময় চেষ্টা করি যে মোটামুটি 8-9 হাজার টাকার মাদারবোর্ডের মধ্যে যেন 4টা র্যামের স্লট সহ আমরা মাদারবোর্ড পেয়ে যাই। কারণ এখনকার যে সমস্ত গেমগুলো আছে, বিশেষ করে এডিটিং যারা করি আমরা, তারা কিন্তু একটু র্যাম বেশি ইউজ করতে চাই। তো 4টা র্যামের স্লট থাকবে, এটা কিন্তু প্রথমেই আমার চোখে পড়লো। 4টা SATA পোর্টও পাবো আমরা, দেখতে পাচ্ছেন এই সিরিয়ালে কিন্তু 4টা SATA পোর্ট দেওয়া। তার মানে এবং একটা জিনিস কিন্তু ডিফারেন্ট, অন্যান্য মাদারবোর্ডে কিন্তু আমরা দেখি যে এই দিকে থাকে SATA পোর্টগুলো বিশেষ করে, আর এটাতে কিন্তু একটু ডিফারেন্ট দেখলাম। যেই জায়গাতে পাওয়ার এর অংশটা থাকে অন্যান্য বোর্ডে, সেই জায়গাতেই কিন্তু SATA পোর্ট দেওয়া হয়েছে। আর এক সিরিয়ালে একেবারে 4টা, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে 4টা পোর্টে কিন্তু এক সিরিয়ালে কোনো এলোমেলো অবস্থায় নেই। অনেক সময় এখানে দুটো এখানে দুটো এরকম দেখি। আচ্ছা, এরপরে এখানে কিন্তু টাফ এর একটা লোগো দেওয়া আছে, ব্র্যান্ডিং করা আছে। ব্যাক সাইডে যদি যাই আমরা কি কি পোর্ট পাবো এই মাদারবোর্ডের মধ্যে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটা USB 3 পোর্ট দেওয়া আছে একেবারে বামে। এরপরে একটা PS2 কিবোর্ড মাউসের পোর্ট দেওয়া আছে, DVI একটা VGA পোর্ট দেওয়া আছে। এই VGA পোর্টটা অনেক সময় ডি সাব পোর্ট আমরা বলি, যাই বলি না কেন একই। একটা HDMI পোর্ট দেওয়া আছে। এই সাইডে কিন্তু আরো 5টা USB পোর্ট দেওয়া আছে। তো মোটামুটি USB পোর্ট কটা হলো? 2 2 4 5 6 7 8টা USB পোর্ট দেওয়া আছে। এর পাশাপাশি কিন্তু আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে অনেকগুলো মাদারবোর্ডে কিন্তু হয় HDMI পোর্ট দেওয়া থাকে, নয়তো VGA পোর্টটা অনেক সময় অ্যাবসেন্ট থাকে। সো যারা একটু ব্যাকডেটেড মনিটরগুলো ইউজ করবেন তাদের জন্য কিন্তু একটু প্রবলেম হয়ে যায়, আবার HDMI কনভার্টার কিনতে হয়। যাই হোক, আমাদের এটাতে কিন্তু HDMI, DVI এবং D sub প্রায় 3টা পোর্টই আমরা কিন্তু পেয়ে যাব। আচ্ছা, এরপরে যদি আমি M.2 স্লটের কথা বলি, আমরা কিন্তু
এই মাদারবোর্ডে দুটা M.2 স্লট পাবো, এখানে একটা এবং এখানে একটা, এবং একটাতে কিন্তু আপনার NVMe সাপোর্ট করবে এবং একটা M.2 SATA। বন্ধুরা 520 এই মাদারবোর্ডটা কারা ইউজ করবেন, কোন কোন CPU এটাতে ইউজ করা যাবে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিব এবং সর্বশেষ জানিয়ে দিব এর প্রাইস কত। বন্ধুরা Asus দাবি করতেছে 520 সিরিজের এই মাদারবোর্ডটিতে আপনারা 3200 মেগাহার্টজ এর RAM কিন্তু ইউজ করতে পারবেন খুব সহজেই, আর আপনি চাইলে কিন্তু ওভারক্লক করে এর স্পিড 4800 পর্যন্ত কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। আর একই সাথে USB 3 Gen 2 এবং গিগাবিট ইথারনেট সহ অনেক ফিচার কিন্তু এই মাদারবোর্ডটিতে অ্যাড করা হয়েছে। আশা করতেছি এর সবগুলাই আপনাদের বেশ ভালোই লাগবে। তো আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটু দেখাতে চাই, মাদারবোর্ডের এই অংশটাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার 8GB, তার মানে এত কম প্রাইসের মাদারবোর্ডে 8GB আমি মনে হয় প্রথম দেখলাম, কারণ নর্মালি আমরা একটু দামি মাদারবোর্ডগুলোর ভিতরে কিন্তু 8GB দেখতে পাই। এই মাদারবোর্ডটা কিন্তু আপনার প্রাইস কিন্তু অনেক কম, এর ভিতরে 8GB আসলে দেওয়া আছে। অনেকে কিন্তু ইদানিং মাদারবোর্ডের মধ্যেও 8GBটা একটু পছন্দ করেন যারা বিশেষ করে গেমিং করেন। তো বন্ধুরা মাদারবোর্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে VRM সেকশনটা আছে সেটাও কিন্তু বেশ একটা হিটসিং দেওয়া আছে। সো যারা লং টাইম কাজ করবেন, আপনাদের মাদারবোর্ডটা যদি গরমও হয় প্রবলেম নেই, একটা ভালো মানের হিটসিং দেওয়া আছে। আর এখানে কিন্তু সলিড ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, আশেপাশের যতগুলো ক্যাপাসিটর আমি দেখলাম। আর বিশেষ করে এই মাদারবোর্ডটাতে কি প্রসেসর আমরা ইউজ করতে পারবো আমি সেই ব্যাপারে যদি একটু বলি, নর্মালি কিন্তু আমরা চাই যে 7-8 হাজার টাকা বা 9 হাজার টাকার অ্যারাউন্ড যে মাদারবোর্ডগুলো আছে এগুলো, যাদের বাজেট 50 বা 60,000 টাকা, আমরা কিন্তু কম দামের একটা মাদারবোর্ডের মধ্যে 3400G 200G দিয়ে পিসি বিল্ড করতে চাই, যারা একটু লোয়ার বাজেটে পিসি বিল্ড করে। তবে তাদের জন্য একটা দুঃসংবাদ, এই দুটো প্রসেসরের কোনো প্রসেসরই কিন্তু সাপোর্ট করবে না। তো কারা এই মাদারবোর্ডটা কিনবেন, আপনারা চাইলে কিন্তু এই বোর্ডের সাথে 3100 কিংবা 3300X অথবা 3500X অথবা 3600 আপনারা ইউজ করতে পারেন। তো আমার রিকমেন্ড থাকবে এই প্রসেসরগুলো ইউজ করার, বেটার হয় 3500 বা 3600 ইউজ করার জন্য আমার রিকমেন্ড থাকবে। তো মোটামুটি এতদিন আমরা যারা ওয়েট করতেছিলাম যে টাফ সিরিজের একটা নতুন মাদারবোর্ডের জন্য, তাদের জন্য কিন্তু সুখবর, মাদারবোর্ডটা কিন্তু আমাদের কাছে চলে এসেছে। আর এই মাদারবোর্ডটার প্রাইস কত রাখছি আমরা, মূলত আমরা আগে যে সমস্ত মাদারবোর্ডগুলো দেখেছি এই রেঞ্জের, সেগুলোর প্রাইস মোটামুটি যা ছিল এটার প্রাইসও কিন্তু তাই, কিন্তু আমরা কিন্তু এটাতে একটু এক্সট্রা কিছু বেনিফিট, কিছু ফিচার কিন্তু পেয়ে যাব। মার্কেটে কিন্তু এই মাদারবোর্ডটির দাম রাখা হচ্ছে 9,000 টাকা, মাত্র 9,000 টাকা হলে কিন্তু আপনারা 8GB সহ একটা মাদারবোর্ড পেয়ে যাবেন। আর অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছিলেন যে Asusের 520 মাদারবোর্ডটা যখনই মার্কেটে আসবে তখন একটা রিভিউ দিয়ে দিবেন, আর আমিও কিন্তু হাতে পেয়ে গেলাম কালকে। তো থ্যাংক ইউ গ্লোবাল ব্র্যান্ড আমাকে এই মাদারবোর্ডটি দেওয়ার জন্য, আমি এটা নিয়ে রিভিউ করার জন্য ওনারা আমাকে হেল্প করেছেন আর আমাকে একটা মগ গিফট করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য বিউটিফুল মগ, এটা দিয়ে আমি চা খেতে পারবো। তো বন্ধুরা মাদারবোর্ডটার কথা যদি স্পেশালি বলি, যারা এতদিন চিন্তা করেছিলেন যে 10,000 টাকার নিচে ভালো কোন বোর্ডটা নেওয়া যায়, 450 আগে আমরা যারা চুজ করতাম তারা কিন্তু চাইলে এই 520 চুজ করতে পারি। আর 320-র মধ্যে আর 520-র মধ্যে ডিফারেন্সটা কি, 320 মাদারবোর্ডটা আসলে একটু লো এন্ডের মাদারবোর্ড, আর ওই মাদারবোর্ডগুলো দিয়ে কিন্তু আসলে তেমন ভালো পারফরমেন্স আমরা অনেকেই পাচ্ছিলাম না আশানুরূপ। তবে আপনারা এই 520 দিয়ে কিন্তু আমি আশা করতেছি ভালোই পারফরমেন্স পাবেন। তবে ওভারক্লকিং যারা করতে চান তারা চাইলে একটু ডিফারেন্ট মাদারবোর্ড নিতে পারেন। তবে এই মাদারবোর্ডটাও কিন্তু খারাপ না, চাইলে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আমরাও চেষ্টা করবো এরপরে আমাদের কোনো পিসি বিল্ডের মধ্যে আপনাদেরকে এই 520 দিয়ে ভিডিও দিতে। তো বন্ধুরা যারা ওয়েট করতেছিলেন এরকম একটা ভিডিওর জন্য, তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমাকে অনেক সাপোর্ট দিবেন। আমি আসলে সত্যি কথা, নতুন কোন মাদারবোর্ড বলি, নতুন কোনো আইটেম বলি, যে কোনো কম্পোনেন্টস কিন্তু মার্কেটে ঢোকার সাথে সাথে কিন্তু আমি চেষ্টা করি সেটা নিয়ে একটা ভিডিও করতে, আপনাদেরকে জানিয়ে দিতে যে এটা এখন অ্যাভেলেবল আছে। তো আপনারা সবসময় আমাকে সাপোর্ট দিয়ে এসেছেন, আশা করতেছি সামনের দিকে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। মাদারবোর্ডটি যদি কারো লাগে অবশ্যই কিন্তু চলে আসবেন মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 ক্রিয়েটাস কম্পিউটার 756-57 এই শপে আসলে আমাকে পেয়ে যাবেন আপনাদের পছন্দের যাবতীয় সব ধরনের আইটেম। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।